রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকে তৃণমূল সরকারের আমলে ওঠা একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে সরব হয়েছে বিজেপি। কারো প্রসাদোপম বাড়ি, কারো নামে বেনামে বিপুল সম্পত্তি, আবার কোথাও সরকারি প্রকল্পের টাকা নয়ছয়ের অভিযোগ। সব মিলিয়ে তৃণমূল নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে বারবার সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। এবার সেই সমস্ত অভিযোগের তদন্তে বড় পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। 2011 সাল থেকে 2026 সালের মে মাস পর্যন্ত তৃণমূল সরকারের আমলে বিভিন্ন সরকারি দপ্তর এবং প্রকল্পে ওঠা দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে গঠন করা হয়েছে বিশেষ কমিশন। অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে তৈরি এই কমিশন এবার খতিয়ে দেখবে সরকারি প্রকল্পে আর্থিক অনিয়ম, নিয়োগ দুর্নীতি এবং প্রশাসনিক ক্ষমতার অপব্যবহারের মতো একাধিক গুরুতর অভিযোগ। এই সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোর চর্চা। বিজেপির দাবি, দীর্ঘদিন ধরে যে সমস্ত অভিযোগ তারা তুলে আসছিলেন, এবার সেই বিষয়গুলি তদন্তের আওতায় আসতে চলেছে। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী এই কমিশনের তদন্তের আওতায় থাকছে একাধিক গুরুত্বপূর্ণ দপ্তর। এর মধ্যে রয়েছে শিক্ষা, খাদ্য ও সরবরাহ, পুরসভা, পঞ্চায়েত, আবাসন, মৎস্য এবং ত্রাণ ও বিপর্যয় মোকাবিলা দপ্তর। সরকারি প্রকল্পের টাকা কোথায় কিভাবে ব্যবহার করা হয়েছে, কোনো ক্ষেত্রে আর্থিক অনিয়ম হয়েছে কিনা, সেই সমস্ত বিষয় খতিয়ে দেখবে কমিশন। বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে ঘূর্ণিঝড়ের ত্রাণ বন্টন, 100 দিনের কাজ এবং মিড ডে মিল প্রকল্পে দুর্নীতির অভিযোগের ওপর। অভিযোগ রয়েছে বিভিন্ন সময় সরকারি প্রকল্পের টাকা সঠিক জায়গায় পৌঁছয়নি, কোথাও ভুয়ো নাম ব্যবহার করে টাকা তোলা হয়েছে, আবার কোথাও প্রকল্পের কাজে গাফিলতির অভিযোগ উঠেছে। এই সমস্ত অভিযোগের সত্যতা যাচাই করাই হবে কমিশনের অন্যতম প্রধান লক্ষ্য। শুধু সরকারি প্রকল্প নয়, নিয়োগ দুর্নীতির অভিযোগও থাকবে তদন্তের কেন্দ্রে। প্রাথমিক, মাধ্যমিক, উচ্চশিক্ষা এবং কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মী নিয়োগে কোনো অনিয়ম হয়েছিল কিনা সেটা খতিয়ে দেখা হবে। পাশাপাশি সরকারি হাসপাতাল এবং মেডিকেল শিক্ষাক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়াতেও নজর দেওয়া হবে। এছাড়াও ক্ষমতার অপব্যবহার করে তৎকালীন বিরোধী নেতা কর্মী বা সাধারণ মানুষকে বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছে কিনা, মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগের পিছনে প্রশাসনিক ভূমিকা ছিল কিনা, সেই বিষয়ে তদন্ত করবে কমিশন। পুরসভার নিয়ম ভেঙে বেআইনি নির্মাণ তৈরি হলে তৎকালীন প্রশাসনের ভূমিকা কী ছিল সেটাও খতিয়ে দেখা হবে। এই বিষয়ে বঙ্গীয় শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল কি বলছেন, আসুন শোনাই। আজকে সরকারের পক্ষ থেকে একটি গেজেট নোটিফিকেশন জারি করে বলা হয়েছে যে মমতা ব্যানার্জি সরকার ক্ষমতায় আসার পর থেকে 2011 সাল থেকে 2026 সালের মে মাস পর্যন্ত আমাদের রাজ্যের যে দপ্তরগুলোতে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি তদন্ত করার জন্য অবসরপ্রাপ্ত বিচারপতি মাননীয় বিশ্বজিৎ বসুর নেতৃত্বে একটি কমিশন তৈরি করা হলো এবং উল্লেখযোগ্যভাবে বলা হলো যে মূলত শিক্ষা দপ্তর, খাদ্য দপ্তর, ডিসাস্টার ম্যানেজমেন্ট দপ্তর বা আরও এই ধরনের যে দপ্তরগুলো আছে যেখানে দুর্নীতি হয়েছে। এবং আমরা জানি যে এই যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির কথাটা বলা হচ্ছে, সবচেয়ে বেশি অ্যাফেক্টেড হচ্ছে শিক্ষা দপ্তর। তো স্বাভাবিকভাবে মাননীয় বিশ্বজিৎ বসুর নেতৃত্বে যে এনকোয়ারি কমিশন হলো এবং তার রিপোর্ট সরকারের কাছে জমা দিতে বলেছে, এই যে সিদ্ধান্ত সরকারের, আমরা প্রত্যাশা করছি যে শিক্ষাক্ষেত্রে চাকরি বিক্রি থেকে আরম্ভ করে শিক্ষাকর্মীদের বদলিস্ট থেকে আরম্ভ করে বিভিন্নভাবে তারপরে এক অফিস থেকে অন্য অফিসে ট্রান্সফার করার নাম করে যে মানে ব্যাপক দুর্নীতি হয়েছে এবং আর্থিক অনিয়ম হয়েছে বলে শোনা যায়, তার সঠিক তদন্ত হবে এবং যারা এর পেছনে দায়ী আছেন বা যুক্ত ছিলেন তাদের প্রত্যেকে ধরা হবে, তার শাস্তি দেওয়া হবে। কিন্তু আমাদের আশঙ্কার একটা জায়গা থেকে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ও ঠিক যখন ক্ষমতায় এসেছিলেন উনি বলেছিলেন যে আমরা 21শে জুলাই কমিশন করব, করে যারা 21শে জুলাই যে গুলি চালিয়েছিল, হত্যা করেছিল নির্বিচারে নিরীহ মানুষদের, তাদের শাস্তির ব্যবস্থা করব। কিন্তু পরে দেখা গেল সেই 21শে জুলাই কমিশন অশ্বডিম্ব প্রসব করলো। উনিও বলেছিলেন যে বাম আমলে দুর্নীতি যা হয়েছে সেটা আমরা তদন্ত করব, কিন্তু দেখা গেল যে কোনো কিছু করতে পারেনি, কারণ বাম আমলে সেইরকম ধরনের দুর্নীতি কিছু ছিল না। কিন্তু তৃণমূল আমলে যে দুর্নীতি আমরা সবাই চোখের সামনে দেখতে পাচ্ছি এবং তার ফল তৃণমূল নেতারা ভোগ করছেন এবং তারা যে ফুলে ফেঁপে উঠেছে আমরা চোখের সামনে মানে খোলা চোখে দেখতে পাচ্ছি। স্বাভাবিকভাবে শুভেন্দু অধিকারী সরকার যে সিদ্ধান্ত নিয়েছে এটা একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত। কিন্তু ওই যে বলে না, ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় করে, আমরাও সেই আশঙ্কায় আছি। আদৌ এই এনকোয়ারি কমিশন স্বাধীনভাবে কাজ করবে তো?
উপযুক্ত শাস্তি পাবে তো যারা প্রকৃতপক্ষে দোষী বা দুর্নীতিবাজ? এটা কিন্তু আমাদের মনে প্রশ্ন থেকে যাচ্ছে। না শুধুমাত্র রাজনৈতিক হাতিয়ার হিসেবে এই কমিশনকে ব্যবহার করবে, সেটা কিন্তু ভবিষ্যৎ বলবে। তদন্তের কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আলাদা টিম তৈরি করা হয়েছে। কমিশনের তদন্ত বিভাগের দায়িত্বে থাকছেন অভিজ্ঞ আইপিএস অফিসার কে জয়রামন। প্রশাসনিক বিভাগের দায়িত্ব সামলাবেন একজন আইএএস অথবা ডাব্লিউবিসিএস আধিকারিক। এছাড়া প্রযুক্তিগত এবং কারিগরি সহায়তার জন্য পশ্চিমবঙ্গ রেভিনিউ সার্ভিসের একজন অভিজ্ঞ আধিকারিককে যুক্ত করা হবে। প্রয়োজন হলে রাজ্য সরকারের অনুমোদন নিয়ে আরও বিশেষজ্ঞকে কমিশনে যুক্ত করা যেতে পারে। অর্থাৎ তদন্তের ক্ষেত্রে প্রশাসনিক, প্রযুক্তিগত এবং আইনি 3 ধরনের সহায়তা নিশ্চিত করার পরিকল্পনা করা হয়েছে। এই কমিশনের হাতে দেওয়া হয়েছে দেওয়ানি আদালতের মতো ক্ষমতা। তদন্তের প্রয়োজনে যে কোনো ব্যক্তিকে তলব করতে পারবে কমিশন। প্রয়োজন হলে তাদের বয়ান রেকর্ড করা যাবে। পাশাপাশি বিভিন্ন সরকারি দপ্তর থেকে গুরুত্বপূর্ণ নথিপত্র চাওয়ার ক্ষমতাও থাকবে কমিশনের হাতে। প্রাথমিক তদন্তে যদি কোনো দুর্নীতির প্রমাণ পাওয়া যায় তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর দায়েরের সুপারিশ করতে পারবে কমিশন। পাশাপাশি দুর্নীতির মাধ্যমে আত্মসাৎ করা সরকারি অর্থ কিভাবে উদ্ধার বা বাজেয়াপ্ত করা যায় সেই বিষয়েও রাজ্য সরকারকে পরামর্শ দেবে এই কমিটি। তবে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে এই কমিশন কোনো গোয়েন্দা সংস্থার মতো কাজ করবে না। বর্তমানে সিবিআই বা ইডি যে সমস্ত দুর্নীতির মামলায় তদন্ত করছে সেখানে কমিশন কোনো পদক্ষেপ করতে পারবে না। অর্থাৎ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আওতাধীন মামলাগুলো এই কমিশনের বাইরে থাকবে। নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময় অন্তর তদন্তের অগ্রগতির রিপোর্ট রাজ্য সরকারকে জমা দিতে হবে কমিশনকে। এখন দেখার বিষয় এই তদন্তে কোন কোন অভিযোগের সত্যতা সামনে আসে এবং দুর্নীতির অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়। শুভেন্দু অধিকারী দীর্ঘদিন ধরে যে অভিযোগগুলো তুলে আসছিলেন সেই অভিযোগগুলোর ভবিষ্যৎ এবার নির্ভর করছে এই কমিশনের তদন্তের ফলাফলের ওপর। কি বলেছেন স্বপন মণ্ডল, আসুন আরেকবার শোনাই। আজকে সরকারের পক্ষ থেকে একটি গেজেট নোটিফিকেশন জারি করে বলা হয়েছে যে মমতা ব্যানার্জি সরকার ক্ষমতায় আসার পর থেকে 2011 সাল থেকে 2026 সালের মে মাস পর্যন্ত আমাদের রাজ্যের যে দপ্তরগুলোতে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি তদন্ত করার জন্য অবসরপ্রাপ্ত বিচারপতি মাননীয় বিশ্বজিৎ বসুর নেতৃত্বে একটি কমিশন তৈরি করা হলো এবং উল্লেখযোগ্যভাবে বলা হলো যে মূলত শিক্ষা দপ্তর, খাদ্য দপ্তর, ডিজাস্টার ম্যানেজমেন্ট দপ্তর বা আরও এই ধরনের যে দপ্তরগুলো আছে যেখানে দুর্নীতি হয়েছে। এবং আমরা জানি যে এই যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির কথাটা বলা হচ্ছে সবচেয়ে বেশি অ্যাফেক্টেড হচ্ছে শিক্ষা দপ্তর। তো স্বাভাবিকভাবে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।